মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিগত বছরগুলির তুলনায় এবছরে পাশের হার বেশি থাকবে। সবাই কিন্তু গ্রেস নম্বর পাবে, 100% গ্রেস নম্বর দেবে সবাইকে। আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা যারা যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ না করে, তারা কিন্তু দুটি প্রশ্নের উত্তর পেতে চলেছে, যে গ্রেস নম্বর পেলে কত নম্বর গ্রেস পেতে পারে এবং এই গ্রেস নাম্বারে তারা কি পাশ করতে পারবে, তারা ধরো লিখে এসছে কম, তারা কি পাশ করতে পারবে। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সম্পূর্ণ দেবো আজকের ভিডিওতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই আলোচনা হবে ভিডিওটাতে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সবার প্রথমে আমরা যদি মাধ্যমিক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 7টি বিষয় রয়েছে। বাংলা বিষয় রয়েছে, ইংরেজি রয়েছে, ভূগোল রয়েছে, ইতিহাস রয়েছে এবং এর পাশাপাশি তোমাদের অন্যান্য বিষয়গুলি রয়েছে, মানে যেমন ইতিহাস বা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্যারামিটারে খাতা চেক হয়ে থাকে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে যিনি খাতা চেক করেন তিনি কিন্তু আলাদা পার্সপেক্টিভে, আলাদা দৃষ্টিভঙ্গিতে খাতা চেক করে। ইংরেজির ক্ষেত্রে যারা খাতা চেক করে তারা কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গিতে খাতা চেক করে। এরকমভাবে প্রতিটি বিষয়ের আলাদা হয়ে থাকে। আমরা যেটা সচরাচর দেখি যে প্রতি বছরই কিন্তু ভূগোল বিষয়টাতে বেশ ভালো নম্বরই ছাত্রছাত্রীরা তোলে। এছাড়া ইতিহাস বিষয়টাতেও অনেকে ভালো নাম্বার তোলে, কিন্তু সবথেকে বেশি যে মানে বিষয়টাতে সবাই পাশ করে থাকে সেটা হলো বাংলা। কিন্তু বাংলা আদতে সহজ নয়, বাংলা কিন্তু কঠিন। কিন্তু বাংলাতে পাশ করার বিভিন্ন জায়গা রয়েছে, সেরকমভাবেই অন্যান্য সাবজেক্টগুলোতেও পাশ করার বিভিন্ন জায়গা রয়েছে। যেমন বাংলাতে আমরা যদি ধরি, শর্ট প্রশ্নের আধিক্য কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ শর্ট প্রশ্ন কিন্তু বেশি রয়েছে। যেমন শর্ট প্রশ্ন এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, 2 মার্কসের রয়েছে এবং এর পাশাপাশি সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে রচনা রয়েছে, যে কিছুটা লিখলে অন্তত কিছুটা নাম্বার ক্যারি করা যায়। এর পাশাপাশি রয়েছে প্রতিবেদন। তো এই জিনিসগুলোর জন্য বাংলাতে কিন্তু নাম্বার উঠে যায়। এবার আমরা যদি ইংলিশের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু সিন আনসিন, অনেকে শুধু সিন আনসিন করেই পাশ করে যায়, সিন আনসিন করেই শুধু কিন্তু পাশ করে যায়। এবার ইংরেজির ক্ষেত্রে থেকে আমরা যদি বাদ দিই, ইংরেজি রাইটিং রয়েছে, অনেকে করে না। কিন্তু আমরা যদি ভূগোলের ক্ষেত্রে আসি, তাহলে দেখি প্রতি বছরই কিন্তু একটা ভালো নাম্বার সকলে তোলে। এর পাশাপাশি আমরা ভূগোলের পাশাপাশি ইতিহাসটা যদি ধরি তাহলে সেখানে দেখতে পাই আমরা শর্ট প্রশ্নের ক্ষেত্রে সত্য মিথ্যা, তারপর বিবৃতি ব্যাখ্যা, এইগুলো করে ম্যাপ পয়েন্টিং করে কিন্তু নাম্বার তুলে নেয়। আর অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু নাম্বারের পরিমাণ একটু কমে থাকে। অর্থাৎ অনেক ভালো ভালো মাপের স্টুডেন্টরা ঘাবড়ে গিয়ে ভুল অঙ্ক করে ফেলে, কিংবা সময় পায় না অঙ্ক পুরো সলভ করবার। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অঙ্কের ক্ষেত্রে নাম্বারটা একটু কম থাকে। ভৌতবিজ্ঞানে আমরা যদি থিওরি চেক করি, অর্থাৎ থিওরিটা দেখি, তাহলে থিওরিতে যদি আমরা দেখি, থিওরি দেখব যে আমরা সব কিন্তু ঠিক আছে, পুরো অল টোটাল ঠিক আছে, কাকে বলে সংজ্ঞা বা অন্যান্য প্রশ্নগুলো ঠিকঠাক লিখেছে, শর্ট প্রশ্নও ঠিকঠাক লিখেছে। কিন্তু মার খায় যেখানে সে নাম্বারটা, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে অনেকে কিন্তু করতে পারে না। আর অঙ্ক রিলেটেড, সূত্র রিলেটেড, ধরো একটা প্রশ্ন তোমাদেরকে বলছি, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটার উত্তর অনেকে কিন্তু দিতেই পারবে না, কারণ তাদের গাণিতিক সম্পর্কটা জানাই নেই, বা চার্লসের সূত্রের গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে কিন্তু অনেকে শুধু কাকে বলে থিওরিটিক্যালি পড়ে চলে যায়, যেমন তাদের কোচিং সেন্টার থেকে আর কি নোটস দিয়ে দেয়, যেগুলো কিন্তু একেবারেই সম্পূর্ণ অবৈধ। তোমাদেরকে টেস্ট পেপার সলভ করতে বলা হয় ওই জন্য সবার প্রথম থেকেই। আর অঙ্ক রিলেটেড প্রশ্নগুলো ভৌতবিজ্ঞানে কিন্তু বেশি করে পড়তে হয়। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর তোমরা ঠিক করতে পারবে না। তবে যেটুকু বলবো, যে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে প্যারামিটারে আমরা দেখি নাম্বার কম থাকে, তবে পাশ করছে। তো গ্রেস নাম্বারগুলো কোন কোন বিষয়ের ক্ষেত্রে বেশি করে দেবে, আমরা বাকি সাবজেক্টগুলো যদি দেখি, লাইফ সায়েন্সে ভালো নাম্বার তোলে সবাই, বাট গ্রেস নাম্বারগুলো কোথায় দেয়? যেমন ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার লাগে, বাংলার ক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার লাগে না, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে লাগে, অঙ্কের ক্ষেত্রে লাগে। এই দুটো ক্ষেত্রে কিন্তু অনেক অংশেই দেখেছি যে ধরো তুমি বাকি সাবজেক্টগুলোতে মোটামুটি পাস করে গেছো, কিন্তু একটা দুটো সাবজেক্টে পাস করছো না, তখন কি গ্রেস নাম্বার দিয়ে সেটা তোমায় 25 কিন্তু করে দেয়। অর্থাৎ 10 নাম্বার তোমাদের প্রজেক্ট স্কুল থেকেই কিন্তু দিয়ে দেবে মাধ্যমিকের ক্ষেত্রে, আর 15 নাম্বার লিখিতভাবে তুলতে হবে। এবার 15তে অনেকে 7, 8, 9 এরম পাবে, বাকি 5, 6 কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে তুলে দেবে। সর্বোচ্চ গ্রেস নাম্বার আমরা যেটা দেখেছি 7 অবধি কিন্তু গ্রেস নাম্বার দিয়ে থাকে। এবার 7 কিন্তু একটা কোশ্চেনে হুট করে দেয় না, পয়েন্ট করে অন্যান্য ক্ষেত্রে নাম্বার কিন্তু অ্যাড করে তবে 7-এ যায়। তো এই তথ্যটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আসি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখব যে 3টি স্ট্রিম রয়েছে, একটা আর্টস রয়েছে, একটা কমার্স রয়েছে, একটা সায়েন্স রয়েছে। তো আমরা প্রতি বছরই দেখি যে আর্টসের ক্ষেত্রে কিন্তু পাস প্রচুর করে এবং আর্টস নিতেও থাকে তারপর 11-12। এবছরে শিক্ষক শিক্ষিকারা কিন্তু চাইছে যে উচ্চ মাধ্যমিক যেহেতু শেষ বছর, কিছু মানে সায়েন্স নেওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু বর্তমান বছরে কমেছে। ছাত্রছাত্রীরা চাইছে যে সায়েন্স নিক, স্যাররা চাইছে, ছাত্রছাত্রীরা চাইছে না, কিন্তু স্যাররা চাইছে। তাই তারা যে
কঠিনত্বের সাথে খাতাটা চেক করে সেটা কিন্তু এইচএসের ক্ষেত্রে এবছর কিন্তু কম করবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলি, মনোবল যাতে না ভাঙে তোমাদের, তাই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে মোস্ট প্রবাবলি খাতা কিন্তু তোমাদের বেশি দেরি করা হচ্ছে না, তাড়াতাড়ি এবং ঠিকঠাক পদ্ধতিতে চেক করা হচ্ছে। যে প্রসেস, খাতা চেক করার যে প্রসেস, সেখানেও কিছু বড় সড়ো বদল কিন্তু এসছে। মুখ্যমন্ত্রীর কিন্তু রয়েছে, মুখ্যমন্ত্রীর হাতও রয়েছে সবসময় তোমাদের পাশে, এবং তোমাদের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে নির্দেশ তিনি দিয়েছেন। এবং সবাই কিন্তু পাশ করছে এবছর। মাধ্যমিকের ক্ষেত্রেও যেমন তথ্যগুলো দিলাম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তথ্যগুলো দিলাম। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছুটা তথ্য কম হলেও আমরা পরের ভিডিওতে চেষ্টা করব আরও কিছু তথ্য নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করার। ততক্ষণ তোমাদেরকে বলবো যে তোমরা চিন্তা কিন্তু করো না। দেখো, মাধ্যমিক দিয়েছো কিংবা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সবার প্রথমে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ আজকের দিনটাতে বাঁচতে হবে। অর্থাৎ কারণ তোমরা বড় বড় দুটো পরীক্ষা দিয়েছো, এবার এই পরীক্ষা দেওয়ার পর আনন্দ ফুর্তি অবশ্যই কিন্তু করতে হবে। এই বর্তমানে দাঁড়িয়ে চিন্তাটাকে সরিয়ে দাও, কারণ তুমি যে পরীক্ষাটা দিয়েছো সেটাকে আর তুমি নতুন করে এডিট করতে পারবে না, খাতাটা নিয়ে তুমি আবার নতুন করে লিখতে পারবে না। তাই আজকের দিনটাতে বাঁচো, আনন্দ করো। আর এই ভিডিওটা প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আনন্দের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে বন্ধু। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।